আমার স্বামীর শুধু রক্তাক্ত শরীর দেখছি, বরফে বরফে শোয়ানো রয়েছে, আমি সেটাই দেখছি। এখন তার আন্দাজ করতেছে ঘুম থাকতে পারে, এখন অনেকে অনেক কিছু আন্দাজ করতেছে, রিপোর্টে কি আসবে, তদন্ত চলবে, অনেক কিছু ব্যাপার আছে। আমরা আসলে কিছুই বুঝতে পারতেছি না, কারণ তার বাসায় আসার কথা, আমি তার জন্য অপেক্ষা করতেছি। তার মা বাবার একটা সন্তান, আমার সন্তানের 1 বছর হয়নি, কালকে 1 বছর হবে। আমার ম্যারেজ লেগেছে 2 দিন আগে, সব কিছু আমার রেগে গেল। এখন যে কি হয়েছে, ও এমনি ঘুরতে পছন্দ করে, বলছে আমি একদিন ঘুরতে যাবো, যেহেতু ওর ট্রেনিংয়ে সচরাচর শুক্র শনি ছুটি থাকে না, অনেক সময় শুক্রবারও ক্লাস থাকে। এবার ছুটি পাইছে, বলতেছে আমি তাহলে একটা দিন ঘুরে আসি। 4:30 শেষ কথা হয়েছিল, তখন আমি বলতেছি বাবা কখন আসবা, সে বলতেছে যে আইতেছি, ঘুমাইতেছি আইতেছি। তখন আমি বুঝলাম যে এই ভাষা আমার ছেলের না, আমার ছেলের একটা কিছু হয়েছে, অন্য লোকের হাতে ফোন চলে গেছে। আমি তখন আমার ফ্ল্যাটের বিল্ডিং এর লোকদের ডাকছি, তারপর 5টায় থানায় গেছি। এই আমি 5টায় থানায় যেও ফোনটা ঢুকছে, একবার ফোনটা ঢুকছে আর আমরা চাচ্ছি যে এটা যেন মানে একটা সুষ্ঠু তদন্ত নিয়ে একটা সুষ্ঠু প্রশাসন যেন একটা খুব দ্রুত একটা সুষ্ঠু বিচার আমরা এবার চাচ্ছি আর কি। এটা তো খুব ভালো লোক ছিল, যথেষ্ট ভালো আমার দৃষ্টিতে, কেন 72টা প্লাট হিন্দু, মুসলমান হইল আপনার 36টা। তারপরে একদিন সকালে যায়, বিকেলে, কোনোদিন আমার ব্যক্তি হিসেবে যথেষ্ট ভালো ছিল। এর এক মার এক ছেলে, ওয়াইফ আছে, একটা বাচ্চা না 2টা বাচ্চা আছে। ওই দিন যেদিন ঘটনাটা কালকে ফেসবুকে মোবাইলে দেখলাম, আর ফটো তদন্ত চাই, সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, এটাই আমরা সরকারের কাছে আশা করি। এটা নিদারুণ ঘটনা, এটা বলার মতো না, এটাই বলা যায় না, বাজার প্রকাশ করার মতো না এগুলি, বুঝতে পারছেন? ছেলেটা খুবই ভালো ছিল, খুব ভদ্র ছিল, আমাদের সাথে খুব সুন্দর হয়ে পড়তো।